নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ভেন্ডি রেসিপি নিয়ে। এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ভেন্ডিগুলো আগে ধুয়ে তারপরে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা চেরা। একটা পোনা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মেখে রাখা মাছটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলেই আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিলাম। মাছের অন্য সাইডটাও আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। আর এই বাকি তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে দেব। এর মধ্যেই 2টো শুকনো লঙ্কা চেরা, অল্প পরিমাণে রাঁধুনি আর 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলু ভেজে নেওয়ার সময় এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে আলুটা ভালোভাবে ভেজে নিলাম। এর মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভেন্ডি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো আলু আর ভেন্ডিটা কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে ঢাকনা ছাড়া 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি বন্ধুরা। দেখো আমার ভেন্ডি রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।